আমরা অনেক বড় সমস্যা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি বাবা। একমাত্র তুমিই পারবে আমাদের সমস্যার সমাধান করতে। সমস্যা? আমি কি করে সমাধান করব? কি সমস্যা? সম্পত্তি নিয়ে আমাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে একটা মামলা চলছিল। আমরা সেই মামলায় হেরে যাওয়াতে আমার ছেলে সোমেশ্বর খুবই রেগে যায়। তারপর একদিন হঠাৎ পুজো চলাকালীন সোমেশ্বর প্রধান পুরোহিত মশাইকে বার করে দেয়। সেই থেকেই হঠাৎ মন্দিরের দরজা আপনা হাতে বন্ধ হয়ে যায়। অনেক কিছু করার পরেও দরজা কিছুতে খোলা যায়নি। আমরা ভাঙার চেষ্টাও করেছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। মা যেন চিরদিনের মতো রাগ করে দরজা বন্ধ করে বসে আছে। সে কি? এমনটা তো আগে কখনো শুনিনি। জানেন, আজ পঞ্চমীর দিন আমাদের পূর্বপুরুষেরা মায়ের বিগ্রহ পেয়েছিলেন। আজই মন্দিরে মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুজো হবার কথা। হয়তো ভেবেছিলাম মা আমার ছেলেকে ক্ষমা করে দেবে, আমরা আবার মায়ের পুজো করতে পারবো। কিন্তু না, মন্দিরের দরজা যেমন বন্ধ ছিল ঠিক তেমনটাই বন্ধ থাকলো। এক চুলও নড়াতে পারলাম না। আমার ধারণা আপনার মতো মাতৃ সাধক ছাড়া ও মন্দিরের দরজা খোলার ক্ষমতা আর কারো নেই। আমি কি করে এমনটা করব? পারবেন, আমি জানি আপনিই পারবেন। মহামায়া ঘাটের গিন্নি মায়ের কাছে আপনার কথা শুনেছি, আপনি কেমন করে মাতৃমূর্তি ফিরিয়ে এনেছিলেন। আপনিই পারবেন ঠাকুর। তুমি আমাদের ফিরিয়ে দিও না। অনুগ্রহ করে আজ সন্ধে যদি আমাদের সাথে চন্দ্রপুরের মন্দিরে একবার আসেন তাহলে বড় উপকার হয়। আমার বিশ্বাস আপনার মতো মাতৃ সাধক ও মন্দিরে গিয়ে দাঁড়ালে মা নিশ্চয়ই প্রসন্ন হবে। তোমার ভক্তিতে যদি মা আমার ছেলেকে কৃপা করেন তাহলে আমরা বড়ই উপকৃত হব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। আমি আজ সন্ধ্যায় যাব ওখানে। আপনাদের সকলের জন্য মায়ের কাছে প্রার্থনাটুকু আমি করতে পারি, তবে কথা দিতে পারছি না, কারণ বাকি সব আমার মায়ের ইচ্ছা। কই তোমার সেই ছেলে কই, যাকে নাকি তুমি বিশেষ কাজের দায়িত্ব দিয়েছো? আহা, একটু সবুর করুন না, সব কিছুতে এত উতলা হলে হয়? হ্যাঁ, আমি এসে গেছি। কি এই গয়নার বাক্স পেলে কোথা থেকে? ও সব পারে, সব। শুধু পারি বললেই হবে, কি করে পারলাম সেটা শোনো। হ্যাঁ, ওই গুরুদেবের বাড়িতে খাটের নিচে এটা ছিল। উফ, সে কি ঝড় ঝক্কি পোহাতে হয়েছে এর জন্যে। আরে ঘরের ভেতর তো গুরুদেব ঘুমোচ্ছিলেন, আমি ঘরের ভেতরে ঢুকেও কিচ্ছুটি করতে পারিনি। তাকে এসব কথা থাক, চুপ কর, এসব কথা শোনার সময় নেই। শোন, বাক্সটা লুকোতে হবে আজকের মধ্যেই। এটা নিয়ে জঙ্গলে চলে যা, গিয়ে মাটির নিচে কোথাও পুঁতে আন, আর কেউ যেন দেখতে না পায়, সাবধান। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া, তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? আজ এই গয়নার বাক্স চুরি হলে সবার আগে সন্দেহটা কার ওপর গিয়ে পড়বে? রামপ্রসাদ। রাজামশাইয়ের কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। তাতে কি সুবিধা হবে? আমাদের সমস্ত কাজটা হয়ে যাবে, ব্যাস। বাহ, ভালো করেছো। এইবার দেখবো ওরা কি করে বাঁচে। এই পুঁতে দিয়ে মা গো, মা পাপ নিও না মা। এই পেটের দায়ে কত কি যে করতে হয়, এইবারটার মতো ক্ষমা করে দাও মা। জয় মা, জয় মা। এই হলো মায়ের মন্দির। দেখছেন দরজা কেমন বন্ধ হয়ে আছে? সেদিনের পর থেকে আজ পর্যন্ত কেউ এই দরজা খুলতে পারেনি। আপনি যদি একবার গিয়ে দেখেন
দেখুন জমিদার মশাই, আমি চেষ্টাটুকু করতে পারি, আর তারপর তো আমি আগেই আপনাকে বললাম বাকিটা আমার মায়ের ইচ্ছা। মা তো তুমি আপনি কোন সাহসে মন্দিরের দরজা খুলতে এসেছেন? কার কথা এসেছেন আপনি? উনি কুমারহট্টের রামপ্রসাদ সেন, আমি ওনাকে এখানে ডেকে পাঠিয়েছি। তুমি কোনো রকম বাধা দেবে না। বছরের পর বছর মন্দিরের দরজা বন্ধ, মায়ের পুজো হয় না, সব তোমার জন্য। তুমি আজ কোনো রকম ঝামেলা করবে না, ওনাকে ওনার কাজ করতে দাও। আজ তোমার এই মায়ের জন্য আমাদের এই দিন দেখতে হচ্ছে। কি করেছেন উনি? তুমি তো সব সময় ওনাকে ডাকতে, অথচ যখন আমাদের অর্ধেকের বেশি সম্পত্তি আমাদের জ্ঞাতি গোষ্ঠীরা হরপ করে নিল, কি করলো তোমার মা? কই তাদের তো আটকাতে পারলো না তোমার মা। তাই আমিও ওনাকে যেতে দেব না। আপনি ফিরে যান। সোমেশ্বর, তুমি এমনিতেই অনেক বড় অন্যায় করেছো, নিজেকে সংযত করার চেষ্টা করো। কিছু মনে না করলে আমি একটা কথা বলবো ভাই। তুমি যে মায়ের পুজো করো বা মাকে যে ডাকো, কিছু পাওয়ার জন্য ডাকো বুঝি? যদি তাই হয়ে থাকে তাহলে এরপর থেকে আর সেভাবে মায়ের পুজো করো না। আসলে আমার মা সহজ সরল মনের ডাকে বড় খুশি হয়, তাই তুমি যদি তোমার মাকে ডাকো, মনে তো কোনো খেদ থাকার কথা নয়। আপনি চুপ করুন। আপনি আমার বাবার কথা এখানে এসেছেন, তাই আমার বাবাকে এইভাবে কথাটা আপনি বলতে পারেন। আপনার জ্ঞান শোনার জন্য আমি এখানে আসিনি। মন্দিরের দরজা যখন একবার বন্ধ হয়েছে, পুজো বন্ধ হয়েছে, তখন কিছুতেই তা শুরু হবে না। আমি শুরু হতে দেব না। আপনি আসতে পারেন। স্তব্ধ হও। দিন দিন একই অবনতি হচ্ছে তোমার। কি হলো? আপনি ঠায় দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে আসতে বললাম না? ওই যে তুমিই বললে তোমার বাবা আমাকে এখানে ডেকেছেন, তাই তোমার কথা শুনতে তো আমি বাধ্য নই। বটে। দেখো ভাই, জমিদার মশাই আমাকে যা বলেছেন আমি তাই করব। অবশ্য তুমি চাইলে আমাকে বাধা দিতেই পারো। এই আমি চললাম মায়ের মন্দিরের দরজা খুলতে। আপনি আমার ক্ষমতা দেখতে চাইছেন? আমাকে উপেক্ষা করা? দাঁড়ান, দেখাচ্ছি। তুই কি করলি? রামপ্রসাদ, অনর্থ হলো এ ঘোর পাপ। বেশ করেছি। সোমেশ্বর, আমি এতদিন তোর নানা রকম অনাচারকে নজর করিনি। ভেবেছিলাম তোর অভিমান হয়েছে, সময়ের সাথে তা ঠিক হয়ে যাবে, কিন্তু তোর এত সাহস, এত দম্ভ! তুই একজন মানুষকে আঘাত করার আগে ভাবলিও না। নিজের ক্ষমতায় অন্ধ হয়েছিস তুই। আজই তোর এই দর্প চূর্ণ হবে। সমস্যা সমস্যা কি হলো বাবা? কি হলো বাবা? কথা বল। সমস্যা? রামপ্রসাদ, রামপ্রসাদ চোখ খোলো। রামপ্রসাদ, রামপ্রসাদ, ঠিক আছো? দাদা, তুমি ঠিক আছো রামপ্রসাদ? আমি ঠিক আছি দাদা, কিন্তু মায়ের রাগ থামাতে হবে। মা ক্ষুব্ধ হয়েছেন কোনো কারণে। চলো 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 পাল্টাই।